Islam. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد المرسلين وآله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. صدق الله العظيم. প্রিয় দর্শক শ্রোতা, দিদি ভাই এবং বোনেরা, সুদূর ইতালির বাড়ি সিটি থেকে সম্প্রচারিত ইসলামী ক্যাম্পাস টিভিতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই রজনীতে, গভীর রজনী, বাংলাদেশে সৌদি আরবেও এশা পার করে আমরা একটা সুন্দর সময়ে এবং নাতিশীতোষ্ণ বলবো এবং শীত বলা যেতে পারে, যথেষ্ট শীত এখন সৌদি আরবের সকল প্রভিন্সে। এই সুন্দর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া এই যে নেয়ামত, এই শান্তিপূর্ণ আবহাওয়ায় আমরা সকলকে দিনের এই কাফেলায়, এই ভার্চুয়াল স্টুডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের এই সাপ্তাহিক অনুষ্ঠানটি, আজকের যে বিষয় আমাদের, যে কোরআনিক একটা সমাজ ব্যবস্থা, কোরআন অনুসৃত, কোরআনের মধ্যে যেভাবে রাষ্ট্রটা চালাতে বলেছেন, মানুষের কল্যাণ হবে যেভাবে রাষ্ট্রটা চললে, এইভাবে যেহেতু ইনস্ট্রাকশন দেওয়া আছে পরিচ্ছন্নভাবে, এই কাজটা করলে পরে লাভ কি হবে, ক্ষতি কি হচ্ছে, করলে পরে যদি এমন একটা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, তাহলে জনগণ কি উপকৃত হবে? শুধু মুসলমানরা উপকৃত হবে, নাকি যারা বিধর্মী, যারা ইসলাম পছন্দ করেন না কিন্তু ইসলামী রাষ্ট্র ব্যবস্থায়, তারাও জুলুমের শিকার হবেন না, তারাও বৈষম্যের শিকার হবেন না, তারাও তাদের ন্যায্য অধিকারটা পাবে নাগরিক হিসেবে? আমরা বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করবো ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের মাঝে বিশ্ব নন্দিত আলেমে দ্বীন মুআজ্জজ মুহতারাম ডক্টর শেখ বশির আহমেদ মাক্কি আল কাসিমি হাফিজাহুল্লাহ, যিনি উমরপুর ইউনিভার্সিটির সম্মানিত উস্তাদ, প্রচন্ড ব্যস্ত মানুষ। চট্টগ্রামে বিশাল যে ঐতিহাসিক মাহফিল, সেই মাহফিল কমিটির সাথেও তাকে কাঁধে কাঁধ মিলিয়ে এই বয়সে প্রচন্ড ঠান্ডার মাঝে ভাষা বর্ণনাতীত পরিশ্রম করে চলেছেন তিনি। তো আমরা মোহতারামকে স্বাগত জানাবো, সালাম বিনিময়ের জন্য আহ্বান জানাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এই যে নাতিশীতোষ্ণ আবহাওয়া, খুব উপযুক্ত টাইম। এই মুহূর্তে আপনাদের সামনে আমরা উপস্থিত হতে পেরেছি এবং আমাদের প্রোগ্রামগুলো যে ইতিমধ্যে আমাদের কাছে খবর আসছে, আলহামদুলিল্লাহ সবাই শুনতেছে, আসছে 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 ইনশাআল্লাহ। আমাদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, বিভিন্ন ইয়েছে, আলহামদুলিল্লাহ। সুতরাং আলাউদ্দিন সাহেবকে, এপি আলাউদ্দিন, ইটালির বাড়ি সিটি থেকে, ওনারা আমাদেরকে আগে ফোন করেন। আলহামদুলিল্লাহ, এটা নিয়ামত যে উনি সময় বের করতে পেরেছে। তো এখন আমরা এই সময়ের মূল্যায়ন করব এবং যতদূর পারি আমরা ইনশাআল্লাহ সবাই চেষ্টা করব হায়াতের একদম। আজকে একটা প্রোগ্রামে যেটা শেখ আমিন বলছেন, দেখতেছি যারা মুআসসাস, যারা ফাউন্ডার, তারা একজনে নেই, তাদের কর্মীরাও একজনে নেই। তারা উচ্ছ্বসিত মনে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের কর্মীরা এখন কাঁধে কাঁধ মিলিয়ে আয়োজন করতেছে। সুতরাং একদিন আমিও থাকবো না, আপনিও থাকবেন না। সুতরাং এই যে আমাদের কথাগুলো, দেখাগুলো, শোনাগুলো, লাইক কমেন্ট গুলো আল্লাহর কাছে ইনশাআল্লাহ এগুলো লিপিবদ্ধ হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহু খাইরা। হাইয়াকাল্লাহ ওয়া আল্লাহু বারিক শেখ আল আজিজুল কারীম, অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের নন্দিত আলোচক অত্যন্ত গোছানো, অত্যন্ত কোরআন হাদিস এবং বাস্তবতার নিরিখে বস্তুনিষ্ঠ আলোচনায় যিনি অত্যন্ত পারদর্শী, আমাদের অত্যন্ত সারা বছর ব্যাপী যিনি আমাদেরকে কষ্ট করে আজকে গভীর এই রজনীতে তিনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, মুআজ্জাজ মুহতারাম মুফতি ইমাম মোহাম্মদ রেজাউল করিম বুরহানি হাফিজাহুল্লাহ।
মোহতারামকে আমি সালাম বিনিময়ের জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আলা কুল্লি হাল, আল্লাহ ভালো রাখছেন। শীত কেমন মোহতারাম আপনার ওখানে? ঠান্ডা? আহ নাশীতোষ্ণ বলতে পারবো না, প্রচন্ড শীত সাথে বাতাস, এই মিলে আল্লাহ সরি, অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার প্রতিপাদ্যের জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আমি ব্যক্তিগতভাবে একটু দোয়া চাইবো। আমি যথেষ্ট অসুস্থ আসলে। আমি প্রচন্ড অসুস্থ, জ্বর, ঠান্ডা জনিত কারণে কষ্ট হচ্ছে, খুশখুশি কাশি চলে আসতেছে, আর অন্যান্য তো আল্লাহ যেন আমাদের সকলকে দিনের পথে কাজ করবার জন্য যতটুকু সুস্থ থাকা দরকার ওইটুকু সুস্থতার নেয়ামত যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করে। আমি প্রথমে আলোচনার জন্য মুফতি ইমাম রেজাউল করিম বলেন হাফিজুল কাছে আসতে চাই। মোহতারাম, আমরা যে কথাটা বলতে চাই, কথাটা বলা খুব সহজ এবং খুব পরিচিত একটা শব্দ। এটা জন্মের পর থেকে এরকম কথা শুনে এসেছি। কাজটা খুবই কঠিন এবং এই কাজটা করবার জন্যই এই পৃথিবীবাসীকে, এই মানুষ ইনসানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জগতে পাঠিয়েছেন। অসংখ্য আয়াত রয়েছে এই ব্যাপারে, আপনি জানেন। তো আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা চান যে মানুষ মানুষের মাঝে যেন কারো অধিকার খর্ব না করে, মানুষ যেন মানুষকে নির্যাতন নিষ্পেষণ করে তার জীবনটাকে অতিষ্ঠ জাহান্নামের মানে অতল গহীনে মানে তলিয়ে না দেয়। একটা একটা ভারসাম্যমূলক, একটা সভ্য, সুন্দর, শান্তির সমাজ, একটা জান্নাতি সমাজ বিনির্মাণের জন্য তো আসলে কোরআনের হুকুম মতে দেশটা, শাসন ব্যবস্থা, মানুষের চরিত্রবান মানুষগুলো তৈরি করে ধীরে ধীরে এই কাজগুলো বোধহয় করতে হয়। এটাকে আপনি কিভাবে দেখছেন, যে এটা কি যদিও প্রশ্নটা অনেক পুরনো, তো এটা এটা হওয়ার জন্য আমাদের কি করা যেতে পারে? আমরা কি পিছিয়ে আছি? আমাদের কি কোনো পদক্ষেপ নেওয়া দরকার, বা আমাদের কি ধরনের ট্রেন্ড হওয়া দরকার? পরিবেশটা, পরিস্থিতিটাকে কিভাবে পাল্টে দেওয়ার জন্য? আজকে যদি আমি একটা মিনিট সময় নিই, যে মিজানুর রহমান আজহারি একজন মানুষ, একজন মানুষ লক্ষ লক্ষ, 20 লক্ষ, 30 লক্ষ মানুষকে এই যে আহ্বান জানাচ্ছেন, ঠিক এভাবে প্রতিটি মানুষ যদি মসজিদ থেকে হোক, তার মাদ্রাসা থেকে হোক, তার 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 গোত্রের পক্ষ থেকে হোক, কিন্তু মনে হয় যেন মানুষগুলো কথা বলতে চাচ্ছে না, ভয় পাচ্ছে, মানুষ ইনসিকিউর ফিল করছে যে কথা বলা যাবে না। কেন? উনি জানে না যে অনেক দূর থেকে এমন বন্দুক, এমন আগ্নেয়াস্ত্র বাংলাদেশে আছে, গাছের ডালে বসে যদি এইম করে ফায়ার করা হয়, মিজানুর আজহারি মানে লুটিয়ে পড়বে মঞ্চের ভিতরে। এই এই ব্যবস্থাপনা, এই আগ্নেয়াস্ত্র বাংলাদেশে এখনো আছে। তো হায়াতের মালিক যদি আল্লাহ হয়ে থাকে, তো একজন অকুত ভয় আল্লাহর সৈনিক তো কথা বলবেই। আপনি বিষয়টা কিভাবে দেখছেন? আমরা এটাকে কতটা সুন্দর, সুচারু, সভ্যতা, ভদ্রতার সাথে আমরা এই দাওয়াতের কথাগুলো মানুষের কাছে কর্ণকুহরে পৌঁছাতে পারি? জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আকরামিল আমবিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কাছের এবং দূরের, দেশের এবং দেশের বাইরের যারা এই মুহূর্তে আমাদের ইসলামিক ক্যাম্পাস টিভি নিউজ থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক শ্রোতা, একটি প্রশ্ন উপস্থাপক এভাবে করেছেন, ইসলামী রাষ্ট্র পরিচালনায় কিংবা দেশটিকে ইসলামালাইজেশন করতে আমাদের কোনো গ্যাপ আছে কিনা, কি করা দরকার, দাওয়াতি কাজ পন্থা কেমন হওয়া উচিত, জনকল্যাণে তাদের জন্য আমাদের কেমন হওয়া উচিত, আমরা কেমন করা উচিত। আমার মনে পড়েছে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম 7 নম্বর সূরা আরাফ এর 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। যাদের কাছে আমি দাওয়াতি কাজ নিয়ে যাচ্ছি আমি, এবং যাদের কাছে দাওয়াতি কাজ নিয়ে গিয়েছি তারা, উভয় দলই কিন্তু কোরআনিক লাইফ পরিচালনা না করার কারণে অথবা দায়ী সঠিকভাবে দাওয়াতি কাজ না করার কারণে অবশ্যই আল্লাহর কাছে প্রশ্নবিদ্ধ হবে। দর্শক শ্রোতা, সফল যে কাজগুলো হয়েছে, কাজগুলোর আমরা একটু দৃষ্টান্ত উপস্থাপন করতে চাই। যেমন আজানের সালাতের জন্য আজান দেওয়া হয়, সকলের কাছে আজানের বাক্যগুলো এক, এবং নামাজ, মাগরিবের নামাজ সকলের কাছেই এক, 3 রাকাত। অর্থাৎ এমন হয়েছে যে পৃথিবীর পূর্ব দিকে মাগরিবের নামাজ শুরু হয়েছে, পশ্চিম দিকে মাগরিবের নামাজ শেষ হয়েছে, আবার 1.5 থেকে 2 ঘন্টা পরে আবার এশারের সালাত পূর্ব দিকে শুরু হয়েছে,
পশ্চিম দিকে এশারের সালাত টাইম টু টাইম শেষ হতে না হতে আবার পূর্ব দিকে ফজর শুরু হয়েছে অথবা আজান শুরু হয়েছে। পুরা পৃথিবীতে ঘূর্ণীয়মান এভাবেই আল্লাহ তাআলার ইবাদত, ফরজ ইবাদত চলছে এবং এই আবাদতের মধ্যে কোনো ইখতিলাফ নেই। মাযহাবগত ভিন্নতা থাকতে পারে, নামাজের মধ্যে আমিন জোরে না আসতে, সূরা ফাতিহা পড়বে কি পড়বে না মুসল্লি ইমামের পিছনে, কিন্তু রাকাতগত, গণনাগত, ফরজগত কোনো ব্যবধান নেই। যেমন আসরের সালাত 4 রাকাত, মাগরিবের সালাত 3 রাকাত। এবার মক্কায় পড়ুক, না হয় মদিনায় পড়ুক, না হয় অস্ট্রেলিয়া পড়ুক, না হয় ইন্ডিয়া পড়ুক, না হয় বাংলাদেশে পড়ুক। দাওয়াতি কাজের ক্ষেত্রে আমার মনে হয় সকলকে একটি জায়গায় একত্রিত না হতে পারলে আমাদের দাওয়াতি কাজগুলো ম্লান হয়ে যাচ্ছে। যেভাবে আমি বলছি 1940 সালে অথবা 1950 সালে যখন আমরা 1952-তে ভাষার স্বাধীনতা পেলাম, তখন থেকেই তো আমরা বাংলা ভাষায় দাওয়াতি কাজ করছি। আজ 2025 সাল, 1952 থেকে সেখানে যদি 48 বছর হয় আর এখানে যদি আরো 25 বছর হয়, তাহলে 73 বছর। 73 বছরের আমাদের দাওয়াতি কাজের নাতিজা, ফলাফলটা কেমন দাঁড়ায়? ওই সময় যারা দেশে কত সংখ্যক মদদি ছিল, কত সংখ্যক দর্শক ছিল, কত সংখ্যক মানুষ নামাজে ছিল, কত সংখ্যক দায়ী ছিল। পর্যায়ক্রমে 2025 সালে দায়ী সংখ্যা কত বেড়েছে, দাওয়াতি কাজের সংখ্যা কত বেড়েছে, নামাজের সংখ্যা কত বেড়েছে, আর মদ, গাঁজা এবং এই জাতীয় অশ্লীল বেহায়াপনা, দর্শনের সংখ্যা কত বেড়েছে? গাণিতিক হারে 2 থেকে 3 গুণ, 4 গুণ বেড়েছে। অর্থাৎ আমরা টুপিওয়ালা, দাড়িওয়ালা, ইমানওয়ালা মুসলিম, একামতে দিন প্রতিষ্ঠার অতন্ত্র প্রহরী কিংবা স্বপ্ন যারা দেখি, ঠিক আমাদের গাণিতিক হারে আমাদের চেয়ে তুলনামূলক অসংখ্য অসংখ্য গুণ বেড়েছে মদ্যপায়ী এবং দর্শক, ইসলাম বিরোধী, নাস্তিক, মোরতাদ। তাহলে আমাদের দাওয়াতি কাজের সফলতা কোথায়? আমরা যদি সফলতা না খুঁজে পাই, আমরা যদি চিন্তা করি আমি 6 উসুলের বাইরে যেতে পারবো না, কেউ যদি চিন্তা করেন যে না আমি যেভাবে জিকির করি এই জিকিরের তরিকার বাইরে যেতেই পারবো না, কেউ যদি চিন্তা করেন আমি ওরস দিয়ে অনেক দাওয়াতি কাজ করি এর বাইরে আমি যেতে পারবো না, কোনো ভাই যদি চিন্তা করেন আমার কাছে আসলেই প্রথম মাসলাকগত ব্যবধান থাকলে এটা ঠিক করব, মাসলাক ঠিক করে আকীদা ঠিক করে তারপর দাওয়াতি কাজ করব, তাহলে আমার মনে হয় দাওয়াতি কাজগুলো সীমাবদ্ধ হয়ে যায়, রেস্ট্রিকশন হয়ে যায়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন নওয়ারাল্লাহু মারকাদা, এই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম দাওয়াতি কাজ করতে গিয়ে কে কালো, কে নেগ্রো, কে ছোট, কে খাটো, কে কোন দেশি, কে আর আরাবিয়ান আর কে অনারবি, এদিকে না তাকিয়ে বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দাওয়াতি কাজ তারা করেছেন। সকলের জন্য একই সমান, সকলের জন্য একই ভাবে। আমাদের দাওয়াতি কাজগুলো ব্যর্থ কেন হয়, এই কথাগুলো আমরা যদি লাউডলি না বলতে পারি এবং জনগণকে না বোঝাতে পারি, অথবা সম্মানিত দায়ীগণ নাই জানেন যে দাওয়াতি কাজ কোন জায়গায় কেন ব্যর্থ হচ্ছে, তাহলে কিয়ামত পর্যন্ত দাওয়াতি কাজ করলেও ফলাফল একই হবে আজকের দিনে যা হয়েছে। ইসলামী রাষ্ট্র কায়েমের স্বপ্ন কে না দেখে? তাবলিগি ভাইও মনে মনে দেখে। যদি তিনি আল আমরু বিল মারুফ নিয়ে কাজ করেন, নাহি আনিল মুনকার নিয়ে কথা বলার তার সাহস নেই, বলেন না। তিনিও কিন্তু স্বপ্নে দেখেন যে ইসলামী রাষ্ট্র হলে জুতাটা বাইরে রেখে গেলে কোনো সমস্যা ছিল না, ইসলামী রাষ্ট্র হলে তাবলিগের ভাইয়ের পকেটে টাকা চুরি হইতো না, ইসলামী রাষ্ট্র হলে মসজিদের মালসামানা গুলো রেখে আমরা আর এভাবে পাহারাদার ভিন্ন নিযুক্ত করতে হতো না, ইসলামী রাষ্ট্র খেলাফা কায়েম হলে রাষ্ট্রীয়ভাবে আমাদের যাতায়াতের ব্যবস্থা করা হতো, আমাদের দাওয়াতি কাজের কনভেন্স দেওয়া হতো। এখন নিজের খেয়ে নিজের পরে নিজের পাকশাক করে অন্যের বাড়িতে গিয়ে দাওয়াতি কাজ করছি। সম্মানিত সুধী, আমি বলতে চাই সে জায়গাটি আমি প্রথম একটি আয়াত দিয়ে ক্লিয়ার করেছি। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যা নিয়ে, যে বিষয় নিয়ে, যা দিয়ে যাদেরকে জিজ্ঞেস করবেন, তা কিন্তু আল্লাহ 7 নম্বর সূরার 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালা নাসআলান্নাল মুরসালিন। এরপর 48 নম্বর সূরা ফাতাহ এর 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ওয়া কাফা বিল্লাহি শাহিদা, দাওয়াতি কাজ কি কেমন করছেন এ বিষয়ে আল্লাহ তাআলা সাক্ষ্য হিসেবে যথেষ্ট। এবার আমরা দেখতে পাই বাংলাদেশ একটি ইসলামী মনা এবং মুসলিম উম্মার প্রায় 90% মানুষ মুসলিম এদেশের। তো 90% মুসলিমের মধ্যে কিছু সংখ্যক অমুসলিম রয়েছেন। 90% মুসলিম কেন দাওয়াতি কাজে সফল না এবং ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারছেন না, এর যে মূল কারণগুলো আমরা উপস্থাপন করছি। 1 নম্বর কারণ হচ্ছে 90% মুসলিম
90 দলে বিভক্ত রয়েছে, যার জন্য তারা 90 দলে বিভক্ত থাকার কারণেও তারা একজন খেলাফত, একজন খলিফা, একজন একামতের দিন প্রতিষ্ঠার লক্ষ্যে জায়গায় তারা বসাতে পারছে না। দ্বিতীয় বক্তব্য হলো, যত পার্সেন্ট মুসলিম, এর চাইতে বেশি সংখ্যক মুসলিম রয়েছে মুনাফিকদের কাতারে নাম লেখানো, অর্থাৎ এরা মুসলিমদের ইখতিলাফের সাথে ইখতিলাফ করে করে, মতভেদ করে করে জাতিকে বিচ্ছিন্ন করে রাখতে চায়। তৃতীয় বক্তব্য হলো, যে যাই বলুক আমি সবচেয়ে ভালো এবং আমার দাওয়াতি কাজের পন্থা ভালো, আনা খয়রুম মিনহু, এই চরিত্রটা হলো শয়তানের। এই চরিত্রটাকে আমরা লালন করে চলছি। তাবলিগি ভাইরা বলেন আনা খয়রুম মিনহু, কওমি ভাইরা বলেন আনা খয়রুম মিনহু, আলিয়ার ভাইরা বলেন আনা খয়রুম মিনহু। কিছুদিন আগেও আমরা বিভিন্ন যারা স্কলার, মদিনা ইউনিভার্সিটি, উম্মুল কোরআন ইউনিভার্সিটি, আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করছেন, এদের বিষয়ে বলা হতো এরা হচ্ছে টাইট মৌলবী, অথবা এরা চটি বই পড়ে আলেম হয়েছে, এরা পরিপূর্ণাঙ্গ আলেম না। তো এখন এই যে আনা খয়রুম মিনহুর সমস্যা, এই সমস্যা কোনো মানবীয় সমস্যা না, এটা শয়তানের সমস্যা। শয়তানের গুণাবলীটাকে আমরা লালন করে চলছি। সম্মানিত সুধী, আমরা যদি আমাদের দাওয়াতি পন্থার মূল কার্যক্রমকে একটা জায়গায় আনতে না পারি, উসুল পড়ার সময় বলি কোরআন, সুন্নাহ, কিয়াস, এইভাবে বলে বলে আমরা ভাগ করি। কিন্তু আমরা দাওয়াতি কাজের ক্ষেত্রে প্রথম উসুল কি হওয়া দরকার, এই কথাটা যদি সকলে মিলে এক না হই, তাবলিগি ভাইদের মধ্যে আজ বড় দুইটি দল হয়েছে। একটার নাম রাখা হয়েছে এতাআতি, আর একটার নাম রাখা হয়েছে ওলামায়ে কেরামের দল। ওলামায়ে কেরামের দল তাবলিগের হাল ধরার পরেও সে দলে কেন প্রথম সিলেবাসের প্রথম উসুল হলো না, আল্লাহর কোরআন শুদ্ধ করে তেলাওয়াতের বিষয়টা কেন আসলো না? আমরা মুমিন কিনা সেটাই আমাদের সন্দেহ জাগে। 2 নম্বর সূরা বাকারার 121 নম্বর আয়াতের দিকে তাকালে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি, আল্লাহ বলছেন কিতাবের হক আদায় করে তেলাওয়াত করলেই বোঝা গেল সে কোরআনের প্রতি পরিপূর্ণ ঈমান আনয়ন করেছে। কিতাবের হক আদায় করে তেলাওয়াত করতে পারছে না, সে কিভাবে পরিপূর্ণ ঈমান আনয়ন করছে? অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর সূরা নিসা এর 65 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা বিচারক না মানবে, মুহাম্মদুর রাসূলের বিচার কার্য পরিচালনাকে যারা না মেনে নেবে, মুহাম্মদুর রাসূলের বিচার করার সমাধান করার পরে এটার প্রতি যারা সন্তুষ্ট না থাকবে, আপনার উম্মাহ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। তাবলিগের মধ্যে হাটহাজারীর, দেওবন্দের লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম রয়েছে। বুকে হাত দিয়ে বলুন, স্বাধীনতার 53 বছরে এবং ভাষা স্বাধীনতার 73 বছরে কি আমরা পেরেছি সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা? আল্লাহ তাআলা যে বিধান দান করেছেন, এই বিধানের আলোকে একটি দিন, একটি মুহূর্তের জন্য আইন বিচার ব্যবস্থা চালু করতে পেরেছি? পারি নাই। আমরা মুমিন বলি কোন দুঃসাহসে যে উম্মার 95% মানুষ কোরআন শুদ্ধ জানে না। একজন ভাই 3 চিল্লা দিল, কোরআন শুদ্ধ করে তেলাওয়াত করার যোগ্যতা রাখে না। ওলামায়ে কেরাম তাবলিগি ভাইদের দায়িত্বে মুরব্বি থাকার পরেও যদি এমন দশা হয়, তাহলে এমন তাবলিগ থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাওয়া ভালো। কারণ আমাদের প্রথম মিশন এবং ভিশন হওয়ার দরকার ছিল কোরআন শেখাবো, কোরআন জানাবো, কোরআন বুঝাবো, কোরআন দিয়ে দাওয়াতি কাজ করবো। বাল্লিগু আন্নী ওয়াল্লাহু আয়া, এটা তো রাসূলের বক্তব্য, কিন্তু আল্লাহ কোরআনের স্পষ্ট বলেছেন বাল্লিগ মা উনজিলা ইলাইক, যা আপনার কাছে নাজিল করা হয়েছে তা দিয়ে তাবলীগ করুন। প্রিয় সুধী, আজকে শেখ আমিনুল ইসলাম দামাত বারাকাতুহুল আলিয়া তিনি শব্দ চয়নে, বাক্য চয়নে এবং বিষয় চয়নে একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এনেছেন। ওস্তাদ শেখ বশির আহমদ হাফিজাহুল্লাহ অবশ্যই চমৎকার কথা বলবেন। আমার যতটুকু মনে হয়েছে যে উম্মার সকল দায়ীগণ দাওয়াতি কাজের প্ল্যাটফর্মে প্রথম যদি আল্লাহর কোরআনকে প্রাধান্য দেন এবং এই দাওয়াতি কাজ নিয়ে সামনে আগান, তাহলে আমাদের সফলতা অনিবার্য। আর যদি আমরা কেউ মনে করেন ছয় উসুল, কেউ যদি মনে করেন ইল্লাল্লাহ, লা ইলাহা আস্তে ইল্লাল্লাহ জোরে, কেউ যদি মনে করেন না শুধু ইল্লাল্লাহ জোরে মারবো বুকের 2 আঙ্গুলের নিচে, কলবের নিচে দিয়া, এরপরে এমন করে করে যদি আমরা ভিন্ন ভিন্ন তরিকা বানাতে মাসলাক ভিন্ন ভিন্ন বানাতে, কোন মাসলাকের কোন আকীদার, দেওবন্দি আকীদা, তাবলীগের আকীদা, এভাবে আকীদা ভাগ করে করে যদি আমরা আমাদের ভাইদেরকে ভাগ করা শুরু করি, 5 কলি লম্বা উঁচা টুপি এটা জামাতি, এইটা রুমাল পরে শায়েক, এভাবে যদি একজনকে হ্যায় করে করে চলি,
আমরা আমার মনে হয় সঠিক জায়গায় পৌঁছাতে পারবোই না, বরং এই অভ্যাসগুলো শয়তানের অভ্যাস, শয়তানের কাজ। আল্লাহ তাআলা এই নেফাকি থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন এবং কোরআন সুন্নাহর আয়নায় একটি ইসলামী রাষ্ট্র, ইসলামী আদর্শিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সকলে একীভূত হয়ে একটি জায়গায় কাজ করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহা করেছেন, ওসিয়ত করেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লাউ তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ। প্রথম আল্লাহর কিতাবকে যদি আমরা আঁকড়ে ধরে রাখি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আঁকড়ে ধরে রাখা মানে বুকের মধ্যে সম্মান করা, এভাবে চুমু খাওয়া, কোলের মধ্যে লাগানো, বুকের মধ্যে লাগানো, এর নাম আঁকড়ে ধরা না। বরং আঁকড়ে ধরার মানে হলো কিতাবে আল্লাহ যাতে বিয়ানাল লিকুল্লি শাই, যা বর্ণনা করেছেন, সুদের বিষয়ে আল্লাহ যেমনটা করতে বলেছেন, সুদের বিষয়ে আমাদের ব্যবহার কেমন হবে তা আমরা করব। ঘুষের বিষয়ে আল্লাহ যা বলেছেন সেভাবে আমরা বাস্তবায়ন করব। আল্লাহ জিনার বিষয়ে যা বর্ণনা করেছেন আমরা তা করব। তার মানে মুহাম্মদুর রাসূলের আনিত বিধান এবং তার ফয়সালা মীমাংসার মধ্যে, মীমাংসাটাকে আমরা আমাদের নিজেদের জীবনের মীমাংসা মনে করে এরপর সন্তুষ্ট থাকবো। এটা যদি আমরা করতে পারি তাহলে আমার মনে হয় একটি পর্যায়ে আমরা দেশকে একটি ইসলামী রাষ্ট্রের স্বপ্নে যে দেখছি এমন একটি জায়গায় পৌঁছাতে পারবো এবং ইসলামী রাষ্ট্রের খেলাফত আমরা কায়েম করতে পারবো। আল্লাহ যে বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা লা ইস্তাখলিফান্নাহু ফিল আরদ, জমিনে খেলাফত প্রতিষ্ঠার জন্য আল্লাহ যে ওয়াদা করেছেন, যাদের মাধ্যমে প্রতিষ্ঠা করবেন তারাই আমরা। আমরা কেন পারছি না? আমরা নির্দিষ্ট জায়গা থেকে দূরে সরে আসার কারণে আল্লাহ তাআলা খেলাফত থেকে আমাদের দূরে সরিয়ে দিয়েছেন এবং লাঞ্ছনা বাঞ্ছনা দিয়ে আল্লাহ তাআলা আমাদের জীবনকে পরিপূর্ণ করে দিয়েছেন। আজ আমরা সমাজে নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত। ওলামায়ে কেরাম কেউ যদি বলে যে আমি ভোটে দাঁড়াবো, আমি নির্বাচন করব, আমি আপনাদের এমপি হব, মন্ত্রী হব, জনগণ কিলকিলে আসে, তো হুজুর আবার কেন এখানে আসলো? জনগণ বুঝে যে এটা হলো একটা চোরের জায়গা, এটা হচ্ছে একটা বাটপাড়ির জায়গা, এটা একটা মিথ্যা কথার জায়গা, এটা হচ্ছে একটা অভিনয়ের জায়গা। তার মানে ভোটের আগে টুপি মাথায় দিয়ে 10 বার আসরের নামাজ পড়তে হয়। এমন অভিনয়ের জায়গায় হুজুর কেন আসলো? এমন চুরির জায়গায় হুজুর কেন আসলো? এমন বাটপাড়ির জায়গায় হুজুর কেন আসলো? এটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে টিয়ার কাবিকার অর্থ চুরি করতে হয়, যেখানে যে বিধবা নয় তার নামে বিধবা ভাতার কার্ড দিতে হয়, যে বয়স্ক নয় তার নামে বয়স্ক ভাতার কার্ড দিতে হয়। এখানে হাকে না বলতে হয়, নাকে হা বলতে হয়, দিনের ভোট রাতে নিতে হয়। এই জায়গায় হুজুর কেন আসলো? জনগণ এটা নিয়ে আমাদের দেখে হাসে। আর আমরা যদি জনগণকে বুঝাতে পারি এই জায়গাটাই আমাদের জায়গা, এই জায়গাটাই আমাদের জায়গা, এখানে যদি ঠিক না হয় কখনো দেশে শান্তি বিরাজমান করবে না। চোরগুলো সব অধরা থেকে যাবে, বাইরে থেকে যাবে, গুন্ডাগুলো সব বাইরে থাকবে। অথচ কোরআন অনেক আগেই বলেছেন, মান কাতাল নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। একজন মানুষকে গুম করে, অন্যায় করে হত্যা করে দেওয়া হয় রাজনৈতিক কারণে। রাজনৈতিক কারণে ব্যক্তির সামনে থেকে পথ ক্লিয়ারের জন্য কাজগুলো করা হয়। অথচ আমরা আয়াত পরে তারাবি পড়ি, আয়াত পরে খতম করি, আয়াত পরে সওয়াব ইনকাম করি, কিন্তু আমি আবার জনগণকে আদেশ দিয়ে মানুষ হত্যা করাই। আল্লাহ তাআলা যাবতীয় কল্যাণ থেকে বেঁচে থেকে আমাদেরকে কোরআনকে সামনে নিয়ে চলার, সকল ইসলামী মোনা দলগুলোকে, সকল ইসলামী আন্দোলনের ভাইদেরকে, সকল ইসলামের দায়ীদেরকে আল্লাহ কোরআনকে সামনে নিয়ে দাওয়াতি কাজ করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইর। প্রিয় মুহতারাম মুফতি ইমাম রাজউল করিম বুরহানি হাফিজাহুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। খুব সুন্দর করে গুছিয়ে, খুব জাতির মানে চোখে আঙ্গুল দিয়ে কতগুলো ছোট গুরুত্বপূর্ণ বিষয় আপনি বুঝিয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক শ্রোতা, আমাদের আজকের এই অনুষ্ঠানটি এই মুহূর্তে পরিচালিত হচ্ছে ইতালির বারি সিটি থেকে সম্প্রচারিত ইসলামিক ক্যাম্পাস টিভিতে এপি আলাউদ্দিন কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে আমরা আমাদের সম্মানিত মেহমানদেরকে আন্তরিকভাবে অভিনন্দিত করতে চাই। আমাদের সাথে বাংলাদেশ থেকে মহতারাম প্রিন্সিপাল রাজউল করিম হাফিজাহুল্লাহ, এবং আমরা দেখতে পাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মহতারাম মাওলানা হাফেজ কারি মাওলানা রুহুল আমিন খান হাফিজাহুল্লাহ, আমার অত্যন্ত বন্ধুবর, অত্যন্ত ভালো লাগার মানুষ। অনেকদিন পরে আসলে ওনাকে পেয়েছি। তো আমি সকল মেহমানকে আমি সময়টাকে খুব ফাস্ট আগাতে চাই, ভিন্ন ভিন্ন ভাবে সালামের আয়োজন না করে আপনারা দুইজনে যদি সাউন্ডটা ঠিক করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। How are you, my dear? আলহামদুলিল্লাহ। হায়াকাল্লাহ। অনেকদিন পরে যুক্ত হওয়া। 5 তারিখে আপনার এই প্রোগ্রামে আমি লাস্ট জয়েন করেছি 6 তারিখ একটা মন্দির থেকে। হ্যাঁ, মনে আছে। 6 তারিখে আমি ব্যক্তিগতভাবে আমার ইমাম সমিতি
ইমাম সাহেবদেরকে নিয়ে, জামাত ইসলামীর ভাইদেরকে নিয়ে ওই মন্দিরগুলো পাহারা দিয়েছিলাম। এরপরে অত্যন্ত দুঃখের বিষয়, আপনার কোনো আহ্বানে সাড়া দিতে পারিনি। দেশের, আমি বুঝি আপনি আমাকে প্রত্যেকটা প্রোগ্রামের জন্য ইনভাইট করেন, লিংক পাঠান। আমি এক্সট্রিমলি সরি, আমি খুব অডিয়ালি সরি, এত পরিমাণ ব্যস্ততায় পড়ে গেলাম যে কারণে মানে আপনার কোনো আহ্বানে সাড়া দিতে পারিনি। এখন থেকে এপ্রিল পর্যন্ত সাড়া দিতে পারবো আশা করি, যেহেতু আমি এতদিন এখানে আমেরিকা। জাযাকাল্লাহ খায়ের। প্রিয় মোহতারাম, অনেক ধন্যবাদ আপনাকে। আমি জাতির উদ্দেশ্যে বলতে চাই, প্রত্যেক জেলায় হাজার হাজার লক্ষ লক্ষ উলামায়ে কেরাম ছিল, আছে, থাকবেন, কিন্তু স্পোকসম্যান বলতে যে কথা বোঝায় 3 ঘন্টার কথাকে কয়েক মিনিটে মানে মেসেজটাকে থ্রো করে দেওয়া, গোটা জাতির কলিজার ভিতরে ঢুকিয়ে দেওয়া, এই যে আমাদের সামনে যারা এই মুহূর্তে কথা বলছেন, রিয়েলি আই এম গ্রেটফুল টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহর প্রশংসাই করব যারা আছেন সত্যি বাংলাদেশের, যারা বাংলাদেশ যাদেরকে নিয়ে গর্ব করে। দেশের তো কোনো ভাষা নাই, দেশ তো কোনো ভাষায় কথা বলতে জানে না, নিস্তেজ নিষ্প্রভ। যখন দেশকে নির্যাতন করা হয়, নির্যাতিত হয়, দেশকে যখন শোষণ করা হয়, শোষিত হয়, অনেকভাবে ওই দেশের একটা আকাঙ্ক্ষা থাকে, দেশের অঘোষিত অব্যক্ত কিছু চাহিদা থাকে, যে আমার জন্য, আমার অস্তিত্বের জন্য কিছু মানুষ কথা বলুক। ওই মানুষগুলো আমাদের সামনে বসা। সত্যি আমি প্রচন্ড অসুস্থ, আমার ভাষা শুনে বুঝতেছেন যে আমি খুব ঠান্ডা জনিত, খুবই অসুস্থ। আমি বিছানায় আজকে বেশ আলহামদুলিল্লাহ আমার ভালো লাগছে। আমি সরাসরি একেবারে গুছিয়ে ছোট করে একটু আলোচনার জন্য আমাদের মুফতি প্রিন্সিপাল রেজাউল করিম হাফিজুল্লাহর কাছে আসতে চাইবে। এই জন্য বাংলাদেশে এখন গভীর রজনী, আপনাকে খুব বেশি কষ্ট না দিয়ে, আমেরিকাতে তো এখন দুপুর, মনে হয় লাঞ্চ হয়ে গেছে, এবং চেহারা দেখে মনে হচ্ছে যে অত্যন্ত চমৎকার লাঞ্চ। হ্যাঁ জি, না লাঞ্চ হয়নি এখনো। আচ্ছা আচ্ছা, জি আমি খুব তাড়াতাড়ি আসবো ইনশাআল্লাহ। আমি প্রিন্সিপাল রেজাউল করিম হাফিজুল্লাহ, আপনি তো গুছিয়ে ছোট করে একটা সামারি মেসেজ আপনি জাতির উদ্দেশ্যে থ্রো করেন যদি, যে আমরা যেটা বলতে চাই, যে কোরআন অনুসৃত একটা শাসন ব্যবস্থা, যেটা করলে পরে হিন্দু, মুসলিম, বুদ্ধিস্ট, অল ওভার রিলিজিয়াস গোষ্ঠী, অল আর গেটিং তাদের অধিকার, তাদের হক। জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক ক্যাম্পাস টিভির আজকের এই বর্ণাঢ্য আয়োজনের সম্মানিত প্রেজেন্টার, শ্রদ্ধাভাজন উস্তাজুল আসাতির প্রফেসর ডক্টর বাশির আহমেদ মাক্কি হাফিজাহুল্লাহ, তরুণ গবেষক ইসলামী চিন্তাবিদ আমাদের মুফতি রেজাউল করিম বোরহানি হাফিজাহুল্লাহ, এবং আমাদের নিউ ইয়র্ক থেকে যুক্ত হয়েছেন আমাদের প্রথিতযশা ইসলামিক চিন্তাবিদ হাফেজে কোরআন রুহুল আমিন খান। আমি সবাইকে, আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন এবং হবেন, সবাইকে স্বাগত জানিয়ে আজকের উত্থাপিত কিছু বিষয় কিয়দংশ আলোচনা করতে চাই। আপনি বলেছেন যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা মাধ্যমে কিভাবে সকল শ্রেণীর মানুষ সুবিধা ভোগ করতে পারে, এক্ষেত্রে আমাদের করণীয়। আসলে বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যবহ। আমাদের অতিথিবৃন্দ যারা সিনিয়র আছেন তারাই চমৎকারভাবে আলোচনা করবেন এই প্রত্যাশা করছি। আমি দুটি কথা বলতে চাই। একটি হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ তাম্মাত বিকালিমাতিন সিদকাও ওয়া আদলা। এই যে আল্লাহর কালিমাকে যে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে সিদক এবং আদালতের ভিত্তিতে, এবং বলা হয়েছে ইউদিলুহু আকরাবু লিত্তাকওয়া, ইদিলু তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো, ন্যায় প্রতিষ্ঠা করো, জাস্টিস কায়েম করো, হু আকরাবু লিত্তাকওয়া, এটি হচ্ছে তাকওয়ার নিকটবর্তী। তা আজকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার যে কথা বলা হচ্ছে, সেই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা কথাটি যখন মানুষ পটে চিত্রিত করা হয়, তখনই একটি কথা বলা হয়, মুসলমানরা কি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলে কি হবে জানো? সকল মানুষকে বোরকা করে কভার আপ করে দেওয়া হবে, চোরের হাত কেটে দেওয়া হবে, সবাইকে জোর করে লাড়ি সাইজ মাইজ করে হকেষ্টি বঙ্গষ্টি নিয়ে মসজিদের মধ্যে ঢুকানো হবে, একটা ডিসিপ্লিন,
রেগোরাস লাইফ লিড করতে হবে, এই কথাগুলো ব্যাপকভাবে কিনোট পয়েন্টে আনা হয়। আসলে আমাদেরকে বুঝতে হবে যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আসলে কি। এই ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মধ্য দিয়ে পিপল ওয়েলফেয়ার ফ্যাসিলিটি পেতে পারে, সেই বিষয়গুলো আমাদেরকে সার্বজনীনভাবে আলোচনা করতে হবে। সে সার্বজনীন আলোচনার প্রেক্ষাপট এবং পথ পরিক্রমায় যদি আমরা কিয়দংশ বিশ্লেষণ করতে চাই, যে কথাগুলো স্মৃতিপটে ভেসে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে, ও ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা, জামাত ইসলামী কিসের ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবে? ইসলামী দলগুলো তাহলে আহলে সুন্নাত জামাতের অনুসারী সকল দল, আহলে হাদিস বলেন, সালাফি বলেন, দেওবন্দি বলেন, ব্রেলভি বলেন, জামাত ইসলামী বলেন, সবাই কিসের ইসলামী প্রতিষ্ঠা করবে? তারা কি চোরের হাত কেটে দিবে? এই কথাগুলোকে প্রাইম লেভেলে নিয়ে আসা হয়, কিন্তু একটা ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠার মূল নীতি সামনে আনা হয় না। এটিকে বিহাইন্ড দ্য স্ক্রিনে রেখে দেখবেন আমাদেরই বন্ধুপ্রতিম বিরোধী শক্তি আমাদের এই কোরআন শরীফের এই কথাগুলোকে সামনে নিয়ে আসে। এই 3-4টা রুলস, নর্মস অ্যান্ড ফর্মস সামনে নিয়ে এসে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা, ইসলামী রাষ্ট্রের যে বিশাল বেনিফিট পিপুল এনজয় করতে পারে, সেইটা থেকে অনেকটা আলোচনার বাহিরে রাখা হয়। আমি যদি একথা বলি যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম, যে ওয়ালাকাদ তাম্মাত বিকালিমাতিন সিদকাও ওয়া আদলা, আল্লাহর প্রত্যেকটি বক্তব্য সততা এবং ন্যায়পরায়ণতার উপর প্রতিষ্ঠিত। তাহলে ইসলামী রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হলো সততা এবং ন্যায়পরায়ণতা। আমি আপনাকে বলি, আপনি যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার পর আপনার যে ডিপার্টমেন্টগুলো আছে, সেই ডিপার্টমেন্টগুলো যদি ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে যায়, লোকেরা মনে করেন ফরেন ডিপার্টমেন্টে যাবে, ফরেন যে সমস্ত বিজনেস পলিসি আছে, তারপর হোম যে বিজনেস পলিসি আছে, বা ইন্টারন্যাশনাল যে এরিনাগুলো আছে, এগুলো যদি অত্যন্ত চমৎকার ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিগুলো যদি প্রদর্শিত হয়, তাহলে একটি ইসলাম কিন্তু এখানে বিকশিত হবে। আবার কোন ব্যক্তি যখন মার্কেটে যাবে, কমার্শিয়াল এরিয়া থেকে সে যখন অনেক বেশি বেনিফিটেড হবে, তখন তারা বুঝবে গত 53 বছরে আমরা বিজনেস ট্রানজাকশনে, খুচরা এবং পাইকারি দরে বিক্রি, কেনাকাটা, ট্রানজাকশন, এগ্রিমেন্ট, ল অফ কন্ট্রাক্ট, টট, এগুলো যখন করতেছিলাম, তখন আমরা তো এইভাবে পাইনি। তাহলে এর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলছি, এত চমৎকার হতে পারে। এভাবে প্রত্যেকটা উইংসে যে ইসলামী রাষ্ট্রের যে বেনিফিট গুলো আছে, এটিকে দেখবেন আলোচিত হয় না। আলোচিত হয় কি, চোরের হাত কেটে দেওয়া হবে, ধরে ধরে মসজিদের মধ্যে ঢুকানো হবে, আর নারীদেরকে কভার আপ করে দিতে হবে। আমার একটা মাদ্রাসা, আমি জীবনে প্রথম যখন একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করি, সে মাদ্রাসার নাম হচ্ছে ইকরা দারুল কোরআন মাদ্রাসা, মিরপুর 10 নম্বরে অবস্থিত। আমাদের বুরহানি সাহেব আমাদের অতিথি হয়ে কয়েকবার গিয়েছেন, উনি আমাদের শুভাকাঙ্ক্ষী বটে, সুধীজন। তে এই মাদ্রাসা সর্বপ্রথম 2011 সালে যখন আমরা প্রতিষ্ঠা করি, তে অনেক গার্জিয়ানরা বিভিন্ন এলোমেলো ড্রেস আপ করে আসে। তে আমার চেয়ারম্যান সাহেব একদিন বললেন যে, আপনি এই প্রতিষ্ঠানের প্রধান দায়িত্বে, গার্জিয়ান গুলো আপনি ডিলিং করে, এডুকেশনটা আপনি দেখেন, আপনি কেন চুপ হয়ে আছেন, প্যারেন্টদেরকে কেন থ্রেট করতেছেন না? তে আমি বললাম, আপনি 7 দিন অপেক্ষা করেন। 7 দিন পরে আমার যে প্রায় অ্যাবাউট 100 প্যারেন্টস, একজনও ছিল না সে বোরকা করে নাই, হিজাব করে নাই, এবং সেন্সিয়ারিটি তাদের মধ্যে দেখা যায় না। আমি কিন্তু কোনো দাওয়াতি কাজ করিনি, কিচ্ছুই বলি নাই, হাও বলি নাই, নাও বলি নাই। হঠাৎ করে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে আমি একটা প্যারেন্টিং কনফারেন্স ডাকলাম, যে আপনাদের নিয়ে একটু ভিউ এক্সচেঞ্জ করতে চাই, একটু কথা বলবো। দেখলাম সবাই অত্যন্ত দিনী পরিবেশের সতর্ক অবস্থায় তার সন্তানদেরকে রিসিভ করার জন্য প্যারেন্টস মিটিং এ চলে আসছে। এর মানে হলো, ইসলামের মৌলিক সৌন্দর্য যদি ইসলামী রাষ্ট্র বিকশিত করতে পারে, এবং এই বিকশিত যে পদ্ধতিগুলো আছে, যে এক্সাম্পল গুলো আছে, এইগুলো নিয়ে আমাদেরকে ব্যাপক আলোচনা করতে হবে। আপনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন, হ্যামক করিবেন, তমক করিবেন, সব জব দেখাতে, সমক দলের বাংলাদেশ, এই সমস্ত আজোবাজো ছোটখাটো স্লোগান দিয়ে কোনো লাভ নেই। সরাসরি ইসলামী রাষ্ট্রের বেনিফিট, ফিনান্সিয়াল ডিপার্টমেন্টে ইসলামী রাষ্ট্রের কি বেনিফিট হবে, ফরেন ডিপার্টমেন্টে কি বেনিফিট হবে, ইন্টারন্যাশনাল রিলেশনশিপের কি বেনিফিট হবে, বিজনেস কমার্সে কি বেনিফিট হবে,
সায়েন্স অ্যান্ড ইনভেন্টরিতে কি বেনিফিট হবে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে কি বেনিফিট হবে, এর মানে ইন টোটাল অ্যাফেয়ার্স টু বি অ্যাডন বাই দ্য ইসলামাইজেশন প্রসেস। এটি যখন পিপুলকে আমরা বুঝাতে পারবো মিউচুয়াল, যেমন এডুকেশন সেক্টরে ইসলাম আসলে কি হবে। একজন বাচ্চা, একজন শিক্ষার্থী বেতন দিতে পারে না, অনেক উইংস আছে ইউনিভার্সিটিগুলোতে, এটা রিকভারি করা যায়, কিন্তু আমরা করতে চাই না, চাপ দিয়ে একটা অনেক বাচ্চা আছে তারা ফর্ম ফিল আপ করতে পারে না। মানে হিউজ ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি যে ইসলামের রাষ্ট্র ব্যক্তিকে প্রোভাইড করে, তার প্রমাণ হচ্ছে হলো ওই হাদিস। আল্লাহ রসুল বলেছেন যে যার মাল আছে এই মাল সম্পদ তার, কিন্তু কোন ব্যক্তি যদি রোগগ্রস্ত থাকে অথবা ঋণগ্রস্ত থাকে, মানদানা দানান আলাইয়া, আল্লাহ রসুল কত চমৎকার করে বললেন, আমার রাষ্ট্রের মধ্যে সম্পদ যার আছে সম্পদ তার, কিন্তু কেউ যদি ঋণগ্রস্ত থাকে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম এই ঋণগ্রস্ত ব্যক্তির দায়িত্ব স্কন্ধে বহন করব। এই যে বিশাল একটি বেনিফিট সাইট, এটি আমাদেরকে জাতির সামনে উপস্থাপন করতে হবে। এভাবে যদি আমরা ইসলামী রাষ্ট্রের বেনিফিট, মেরিট, ডিমেরিট এবং আপকামিং যে ডেভেলপমেন্টাল ম্যানার্স এন্ড অ্যাটিটিউড, এগুলো যদি আমরা সৌন্দর্যকে বিকশিত করে উপস্থাপন করতে পারি, তাহলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার করণীয়, বর্জনীয়, এগুলো আলোচনা ফলপ্রসূ হবে। আর যদি আমরা এই সমস্ত বেনিফিটের পরিবর্তে শুধু ইসলামী রাষ্ট্র 53 বছর আগে সব দল দেখা শেষ, অমুক অমুক দলের বাংলাদেশ, অমুক ইয়েদের বাংলাদেশ, এগুলো স্লোগান দিয়ে লাভ নেই। আমাদের এখন সময় এসেছে কম্প্রিহেন্সিভলি জাতির সামনে আল্লাহর আইন, আল্লাহর বিধান, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সোনালী মদিনার রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, সেখানে সাহাবায়ে কেরামগুন খেলাফাতে রাশেদার যে সোনালী যুগ, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমাদের সলফে সালেহিনদের যে সোনালী ইতিহাসগুলো, তাদের যে এক্সাম্পল জাতির জন্য, এগুলো আমরা যদি উপস্থাপন করতে পারি, তাহলে আমাদের এই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দায়িত্ব, কর্তব্য, সুবিধা, বেনিফিট, করণীয় আমাদের জন্য খুবই ফলপ্রসূ হবে। এই জন্য আমি সর্বশেষ একটি কথা বলতে চাই, ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য, একজন ভাইকে যে কোনো ভাবে হত্যা করে ফেলেছেন, খলিফার দরবারে তার জাস্টিস হলো, জাজমেন্ট দেওয়া হলো, বারডিকশন হলো যে ওই ব্যক্তিকে কতল করা হবে। সে বলল যে আমার 7 দিন সময় দিতে হবে, কারণ আমি যে জনপদে বসবাস করি ওই জনপদের লোকেরা আমার কাছে অনেক টাকা পয়সা আমানত রেখেছে, এইগুলো ফেরত দিয়ে আমি চলে আসব। উনি এই কথা বলার পর জাজমেন্ট পুরো অর্ডিন্যান্সের দিকে খেয়াল করলেন, কেউ দায়িত্ব নিতে চাইল না। একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, তিনি বললেন যে তুমি যদি এই সময়ের মধ্যে না আসো আমি জামিন নেব। ঘটনা ঘটে গেল, ওই সাহাবী জামানতের দায়িত্ব নিলেন। ওই ব্যক্তি তার নির্ধারিত গন্তব্যে পৌঁছে যায়, সকল কাজ সম্পন্ন করে আবার গোড়া ছুটিয়ে ওই নির্ধারিত দিনে জল্লাদ রেডি, তার যেহেতু একজন রিপ্লেসমেন্ট একজন সাহাবী আছে, উনিও মৃত্যুর জন্য রেডি। একেবারে নকিং এট দ্য ডোর, একবারে ক্লোজেস্ট টাইমের মধ্যে একটি ঘোড়ার আওয়াজ পাওয়া গেল। দেখা গেল ওই লোকটি মানে খুব ক্ষিপ্র গতিতে তার জাজমেন্ট কার্যকর করার জন্য সে অগ্রসর হয়েছে। তখন ওই পরিস্থিতির ইতিহাস আপনারা সবাই জানেন। এই যে সোনালী যুগের যে ইতিহাস, এই সময় যখন এই ঘটনাটি ঘটলো, ঘটনার পর জাজ তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা আপনি কেন এই ব্যক্তির দায়িত্ব নিলেন? ওই সাহাবী বলেছিলেন, ওই দিন যদি আমি ওই ভাইয়ের দায়িত্ব না নিতাম, তাহলে পৃথিবীর ইতিহাস আমাদেরকে ভিন্নভাবে লিখতো যে একজন মুসলমান আরেকজন মুসলমানের লায়াবিলিটি নিতে পারলো না। আর যে ব্যক্তি ক্ষিপ্র গতিতে ছুটে এসেছে, সে বলল আমি আমার আমানতকে পরিষ্কার ফেরত দেওয়ার পর আমার একজন ভাই আমার জিম্মাদারিত্ব নিয়েছে, পৃথিবীর ইতিহাসে, মুসলমানদের ইতিহাসে এটি যাতে লেখা না হয় একজন ভাই দায়িত্ব নিয়েছে, সেই দায়িত্ব আমি যথাযথভাবে রিপ্লেস করতে পারিনি। ইত্যবৎসরে ওই জাজমেন্ট যার পিতাকে হত্যা করেছিল ওই ব্যক্তিকে ক্ষমা করে দিল। নিজেদের মধ্যে একটা সৌহার্দ্য এবং সম্প্রীতি স্থাপিত হয়ে গেল। আমি খুব আংশিকভাবে বললাম যে এই যে সোনালী ইতিহাসগুলো, এই ইতিহাসগুলো আমাদের জীবনের প্রত্যেকটা পরতে রয়ে গেছে। আজও যে কোনো ঘটনা, আজকে যদি
যত ভালো ঘটনাও এখনো সংঘটিত হয় সেটা মুসলমানদের দ্বারাই সংঘটিত হয়, মসজিদের ইমামদের দ্বারা সংগঠিত হয়, ইসলাম যারা দেশে কায়েম করতে চান তাদের দ্বারা সংগঠিত হয়, যারা দেশে মাদ্রাসা প্রতিষ্ঠা করেন তাদের দ্বারা সংগঠিত হয়। আপনি যদি করোনার মধ্যে দেখেন এদের আমাদের কাছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আসলে কিভাবে জাতি বেনিফিট হবে। আপনি করোনার কথাই বলেন, সন্তান পিতামাতা সন্তান ছেলে মেয়ে তার বাবার লাশ নিতে রাজি নয়, সে বাহির থেকে অমক হুজুরকে ফোন করে বলেছে আপনাকে 25,000 টাকা দেওয়া হবে, আপনি আমার সন্তান আমার পিতাকে দাফন করে দিয়ে আসবেন, এক্সট্রা আরো 10,000 টাকা দেওয়া হবে। কিন্তু ওই সন্তান তার পিতার জানাজায় শরিক হয় নাই, কারণ ওই করুণার ভয়ে। কিন্তু একজন আলেম, একজন ইসলামী চিন্তাবিদ, একজন ইসলাম মান্যওয়ালার ব্যক্তির কাছে কি এটি প্রযোজ্য হতো? এভাবে অনেক সৌন্দর্যই আমরা এই পৃথিবীকে উপহার দিয়েছি। সেই সোনালী অতীতগুলোকে আমাদেরকে স্মরণ করতে হবে। সেই সোনালী অতীতের মাধ্যমে খেলাফত মিনহাজিহিন নবুয়াত প্রতিষ্ঠার জন্য আমাদের সবাইকে যার যার স্থান থেকে ভূমিকা পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে এর যে মেরিট, উপকারিতা, এর যে কল্যাণকর দিকগুলো, এগুলো আমাদের জীবনে প্রতিফলিত হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খায়র। গভীর রজনীতে বাংলাদেশ থেকে সময় দেওয়ার জন্য আমি সত্যি আমাদের সম্মানিত মেহমানদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহর জন্য যেন হয় আমাদের সকল পরিশ্রম, সকল কাজ। প্রিয় দর্শক শ্রোতা, অনুষ্ঠানটি ইউরোপের চারণভূমি ইতালি থেকে সম্প্রচারিত, ইতালির বারিচিটি থেকে সম্প্রচারিত ইসলামিক ক্যাম্পাস টিভিতে আমাদের আজকের এই অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানটিকে ছড়িয়ে দিবেন, ছড়িয়ে দিলে পরে লস হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা সারাদিন অকারণে অপ্রয়োজনে অনেক অনুষ্ঠান দেখি, আমরা লাইক করি, কমেন্টস করি উইদাউট রিজন। এই যে একটা শব্দ লিখলাম, ওই যে কিছু লোক, আমি নাম বলবো না, আমার ওজু আছে, বাংলাদেশে কিছু লোকজন তারা কিছু করলে তাদের ব্যাপারে লেখা হয়। কি দরকার ওখানে আপনার টাচ করা? কেন আপনি একটা ওয়ার্ড লিখবেন? কেন এই সময়টা আপনি সেখানে দিবেন? নট অনলি আওয়ার ইসলামিক প্রোগ্রাম, অল ওভার সারা পৃথিবীতে বাংলা ভাষা যেগুলো আপনি বুঝেন, আপনি যাদের ভাষা বুঝেন, যত ইসলামিক প্রোগ্রাম আছে সমস্ত প্রোগ্রাম গুলোতে আপনি শেয়ার করা আপনার জন্য জরুরি। নাখতিমু আলা আফওয়াহিহিম, হাসরের ময়দানে কিন্তু জবান বন্ধ করে দেবে আল্লাহ। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাতেরা কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এখানে আলোচক বিন্দু আলোচনা করবেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, প্রিয় ভাজন ব্যক্তিত্ব মুআজ্জাজ মুহতারাম শেখ হাফেজ কারি রুহুল আমিন খান হাফিজাল্লাহ, যিনি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। আমি মোহতারামের কাছে আসতে চাই। মোহতারাম, আমরা আসলে না স্বপ্ন দেখি, আমরা হৃদয় গহীনে আমরা স্বপ্ন বুনি যে আমরা একটা কোরআনিক রাষ্ট্র ব্যবস্থা, আহারে যে থানার ওসি গুলো হবে, নামাজের সময় হয়ে গেলে, আজান হয়ে গেলে থানার ভিতরে সেখানে এসবি, ডিবি, এনএসআই, ডিজিএফআই, এভরিহোয়ার গভর্নমেন্ট প্রত্যেকটা প্লেসের মধ্যে জামাতের নামাজ হবে, দোকানগুলো বন্ধ করে দেওয়া হবে, ঘোষ খাওয়া, ঘোষ দেওয়া নিষেধ হয়ে যাবে। মা বোনদেরকে দেখলে পরে মানে শ্রদ্ধায় মাথাটাকে মানে এই যে এরকম একটা কালচার, ইসলামিক একটা সমাজ ব্যবস্থা আমরা পছন্দ করি, আমরা দেখতে চাই। এরকম একটা কোরআনিক ব্যবস্থা, শাসন ব্যবস্থা আমরা যারা চাই, গোটা দেশের মানুষেরই চাওয়া দরকার কিনা, চাইতে গেলে কি ধরনের প্রস্তুতি নেওয়া দরকার, সেই কোনো কাজ আমরা করছি কিনা, আপনি যদি আমাদের একটা সুন্দর আলোচনা উপহার দিতেন, সম্মানিত দর্শক শ্রোতা নিশ্চয়ই উপকৃত হবে বলে আমরা মনে করি। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উম্মুল কুরা ইউনিভার্সিটির সম্মানিত উস্তাদ ডক্টর বাশির আল মাক্কি, অনেকদিন পরে আপনাকে দেখা। উপস্থাপক কারি আমিনুল ইসলাম ভাই, অনেকদিন পরে দেখা। আসলে অনেকদিন পর্যন্ত আপনাদের সঙ্গে আমি মিলিত হতে পারি না, এটা আমার অনিচ্ছা নয়, বরং বাস্তবতাটা। 5 আগস্টের পর থেকে গত 27 তারিখ পর্যন্ত, 27 ডিসেম্বর পর্যন্ত সে ব্যস্ততার কোনো সীমানা ছিল না, দারুণ ব্যস্ততা। এখন থেকে আশা করি এপ্রিল পর্যন্ত আপনাদের সঙ্গে আমি যুক্ত থাকতে পারবো, আশা করি। প্রথমেই বলছেন
দেশ এবং জাতির প্রসঙ্গে আজকের এই টক শো। আমরা বর্তমানে 5 তারিখের পর এক শ্রেণীর মানুষ আমরা ভাবছি ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেছে, আর আমি দেখছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধরেন 13 বছর পরে যে ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন হয়েছিল, সেই 13 বছরের ভিতরে 3 বছর, প্রথম 3 বছর গোপন দাওয়াত, এর পরে প্রকাশ্য দাওয়াত। আমার কাছে মনে হয় হয়তো বাংলাদেশের প্রেক্ষাপটে প্রকাশ্য দাওয়াতের একটা সুযোগ হয়েছে। ইসলামী রাষ্ট্র তা তো অনেক সুদূর পরাহত। বিগত 1450 বছরের ভিতরে পৃথিবীতে নবীজির ইন্তেকালের পরে, খোলাফায়ে রাশেদার পরে গণতান্ত্রিক সিস্টেমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এর কোনো নজির নেই। সাম্প্রতিক বিগত 2 থেকে 3 বছর পূর্বে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় বলে আমরা মনে করি, তাহলে আফগানিস্তান টপ লেভেল স্ট্যাটাস মেইনটেইন করছে। ইসলাম প্রতিষ্ঠার জন্য একটা রাষ্ট্রে কি কি প্রয়োজন, স্টেপ বাই স্টেপ কথা বলা যেতে পারে। 1 নম্বর হচ্ছে, ইসলাম প্রতিষ্ঠার পূর্ব শর্ত হচ্ছে জনগণের কমপক্ষে 51% জনগণের ঐক্যমত্য পোষণ করা, যে আমরা ইসলাম চাই। ইসলামী নেতৃত্বের প্রতি আমাদের আনুগত্যতা, ইসলামী নেতৃত্বের ইনসাফ, আদালত, তার উপরে জনগণের আস্থা তৈরি হওয়া। আমরা যারা ইসলামী রাষ্ট্র নিয়ে চিন্তা করছি, বর্তমান বাংলাদেশে ইসলামী রাষ্ট্রের সব থেকে বড় অন্তরায় ওলামায়ে কেরামদের অনৈক্য। যেইভাবে অনৈক্য তৈরি হয়েছে, তাতে আমার কাছে আপাতত মনে হয় না যে ইসলামী রাষ্ট্রের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমার কাছে মোটেই কিন্তু মনে হয় না। আমি আজকের এই টকশোর মাধ্যমে জনগণের কাছে উপস্থাপন করতে চাই, একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখা তার মানে হলো এটা একটা বাঘ শিকার করার মতন। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যারা চেষ্টা করবে, গোটা জাতি তাদের বিপক্ষে দাঁড়িয়ে যাবে, আজ দাঁড়াক আর কাল দাঁড়াক। কারণ ইসলামের বিপক্ষে যারা রয়েছে, আরবিতে একটা কথা আছে, আল কুফরু মিল্লাতুল ওয়াহিদা, ইসলাম বিরোধী শক্তি সবসময় ইউনাইটেড। কিন্তু ইসলামের পক্ষে যারা আছে, যে ইস্যুগুলো ইসলাম প্রতিষ্ঠার জন্য সহায়ক নয় বরং ক্ষতির কারণ, সেই ইস্যুগুলা নেতৃবৃন্দের কাছ থেকে এখনো মাইনাস হয়নি। এখনো আকীদার ব্যাপারে বাংলাদেশের ইসলামাইজড নেতৃত্ব যারা দিচ্ছেন, ইসলামের পক্ষে যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদের ভিতরে আকীদা নিয়ে এখনো জটিলতা। মনে রাখতে হবে, ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি 2 জন 3 জন 5 জন ভাই একত্রিত হন, তাহলে একটা মিশন, একটা ভিশন এক এবং অভিন্ন হতে হবে। আগামী পার্লামেন্টে ইসলাম প্রতিষ্ঠিত হোক, যারা চাইবেন তারা অন্তর্ঘাত অথবা আত্মঘাতীমূলক কথাবার্তা বলবেন না। হঠাৎ করে আপনারা শুনছেন, দীর্ঘদিন ধরে, আজকে 16 বছর 17 বছর ধরে জামাত এবং বিএনপির সঙ্গে একটা ঐক্য ছিল, একটা সুসম্পর্ক ছিল। হঠাৎ করে দেখেন বিএনপির কেন্দ্র থেকে বলা শুরু হলো, যারা স্বাধীনতার বিরোধিতা করেছে তাদের আস্ফলন আমরা দেখতে চাই না। এরকম একটা কথা যখন এলো, তখন যার ব্যাপারেই কথাটি উঠুক না কেন, খেলাফত মজলিস হোক, বাংলাদেশ খেলাফত মজলিস হোক, জামাত ইসলামী হোক, ইসলামী আন্দোলন চরমোনাই হোক,
যার ব্যাপারে এরকম একটা কথা উঠছে, অবশ্যই ইসলামী দলগুলো সবাই একসাথ হয়ে এর প্রতিবাদ করা উচিত ছিল। কিন্তু সেই প্রতিবাদ কিন্তু বাংলাদেশের মানুষ চোখে দেখিনি, বরং এই যে 3-4টে দল ইসলামের, এর অনেকেই বলা শুরু করছে, ভাবতে শুরু করছে, ওরে যদি দাবায় রাখা যায় তাহলে আমি বিরোধী শক্তির আসনে বসবো। আর এই মানসিকতায়, এই অবস্থার ভিতরে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে আমি আপাতত তা ভাবতে পারি না। ইসলাম প্রতিষ্ঠার পূর্ব শর্ত ইখতিলাফকে ডিলিট করে দেওয়া, ইখতিলাফকে নো করা। ইখতিলাফ, যেসব বিষয়গুলো নিয়ে ইখতিলাফ আজকে হচ্ছে বাংলাদেশে, যা ইসলামী শরীয়তের ভিতরে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। কে জোরে আমিন বলবে, কে আস্তে আমিন বলবে, কে 8 টাকাত পড়বে, কে 20 টাকাত পড়বে, কে রফিয়া দেন করবে, কে রফিয়া দেন করবে না। সম্মানিত দর্শক মন্ডলী, একটু চিন্তা করে দেখতে পারেন, এই বিষয়গুলো যারা, এই ইখতিলাফগুলো যারা জাতীয় ইস্যুতে টেনে আনে, আমার কাছে মনে বলে না তারা কোনো মানে কষ্ট পরিশ্রম করে ইসলামী নেতৃত্ব দেওয়ার জন্য আসছে, এটা আমার কাছে মনে হয় না। বরং মনে হয় কি জানেন, বাবা মারা গেছে, সেখানে আমি বসেছি, অটো নেতৃত্ব পেয়ে গেছি। স্বামী চলে গেছে, বাবা চলে গেছে, আমি সেখানে বসেছি, অটোমেটিক নেতৃত্ব পেয়েছি। ইসলাম কখনো অটোমেটিক নেতৃত্ব যারা পায় তাদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এর একটুও মনে হয় না। আমি আপনাকে আরেকটা দৃষ্টান্ত দিতে চাই। ইসলাম প্রতিষ্ঠার জন্য অন্ততপক্ষে 51% লোকদের সম্মতি থাকতে হবে যে আমরা ইসলাম চাই। বাংলাদেশের মানুষ ইসলাম চায় না। বাংলাদেশের মানুষ 5 তারিখের পরে যে ম্যান্ডেট নিয়ে সরকার বসলো, ডক্টর ইউনূস সরকার, ডক্টর ইউনূসের নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হলো। আজকে একটা জায়গায় চিন্তা করেন তো, একটা বিষয় চিন্তা করেন তো, যে ফ্যাসিস্টকে প্রতিহত করে 5 তারিখে বাংলাদেশের স্বাধীনতা এলো বলে আমরা বলছি, তাহলে সেই ফ্যাসিস্টকে হেলিকপ্টারে করে দেশের বাউন্ডারি পার করতে কারা সহযোগিতা করলো, এটা খুঁজে বের করা দরকার। আবার সেই ফ্যাসিস্টদের রেখে যাওয়া যেসব প্রশাসনিক কর্মকর্তারা, তারা কি সব মারা গেছে নাকি? সবাই তো আছে, ডিসি, এসপি, ইওনো, ওসি সব আছে। আজকে আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশকে পরিকল্পিতভাবেই অকার্যকর করবার জন্য চেষ্টা করা হচ্ছে। আজকে 5 মাসে এই সরকারের সামনে যে কয়টা দাবি উত্থাপিত হয়েছে, এটা অবশ্যই ভালো লক্ষণের এই মুভমেন্ট গুলো না। রিক্সাওয়ালা দাবি তুলছে, ঠেলাওয়ালা দাবি তুলছে, নার্সরা দাবি তুলছে, আনসাররা দাবি তুলছে, পুলিশ বাহিনী ভিতরে ভিতরে বসে খুব সুখ ঠেকতেছে। তাহলে একটা একদম 2-4-5 মাসের প্রতিষ্ঠিত সরকারের কাছে যখন এত দাবি তোলে, এর অর্থ কিন্তু দাবি পূরণ নয়, বরং এর অর্থ হচ্ছে রাষ্ট্রটাকে অকার্যকর করা। এর ভিতরে আবার এক শ্রেণীর মানুষ বলা শুরু করছে, যেহেতু আজকের এই টক শোটা হচ্ছে নিরপেক্ষ, এক শ্রেণীর মানুষ বলা শুরু করছে অমুক দল গোপনে 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 রাজনীতি করে, আমরা সদরে রাজনীতি করি। আমি আজকের এই আলোচনার মাধ্যমে সকল দর্শকদের কাছে বলতে চাই, 5ই আগস্টে অথবা জুলাইয়ের বিপ্লবে ছাত্র জনতার নেতৃত্বে ছাত্র শিবির, ছাত্র দল, সকল ছাত্র জনতা এক হলো পরিচয় গোপন করে। এই আন্দোলনে যদি পরিচয় গোপন করলে দোষ না হয়, অপরাধ না হয়, তাহলে দেশের ফ্যাসিজমকে চেঞ্জ করবার জন্য হেকমতান ছাত্রলীগের কোন কমিটিতে যদি দ্বীনের কোনো ভাইরা থেকে থাকে, তাহলে যাদের হেকমতের কারণে আজকে বাংলাদেশের অবস্থাটা চেঞ্জ হলো, তাদেরকে কেন অপরাধের কাতারে দাঁড় করাবে?
কেন তাদেরকে অপরাধের কাতারে দাঁড় করাবে যে না এরা প্রকাশ্য রাজনীতি করে না, এরা গোপন রাজনীতি করে? এনিওয়ে, আমার কাছে যেটা মনে হয়, যেহেতু এখানে এখন জোহরের নামাজ হবে, আমি আর সময়কে বেশি নিতে চাচ্ছি না। ইসলাম প্রতিষ্ঠার পূর্ব শর্ত জাতীয় ঐক্যমত্য তৈরি হওয়া, যা বাংলাদেশে এখনো হয়নি। এখনো বাংলাদেশে জুজি মাসলা নিয়ে ইখতিলাফ হয়। আমি মনে করি কারে আমিনুল ইসলাম ভাইকে, আপনি চরমোনাই হুজুরকে, জামাত ইসলামীকে, এরকম সব দলের কিছু লোকদেরকে একদিন ডাকেন, আর আমাদেরকেও ডাকেন। এই যে একদল আর এক দলকে বলে আকিদা ভালো না, আকিদা ভালো না, আকিদা কাকে বলে? কিসের ভিত্তিতে আকিদা খারাপ? সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আকিদা ভালো না খারাপ তা দিয়ে আমি করব কি? আমি তো ওনার উম্মত নই। ওনার আকিদা নিয়ে উনি কবরে চলে গেছেন, ওনার লিখনি আছে, জনগণ জাজ করবে। সেইটা নিয়ে আমাকে কেন অপরাধের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে? তারা এই অপরাধের কাঠগড়ায় আমাকে দাঁড় করাচ্ছে, এলেম দিয়ে বেলেম দিয়ে কন্ডেম করে। তাদের মাধ্যমে আর যাই হোক না কেন ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখা যায় না। বরং এক কথায় আমি জবাব দিতে পারি, বিগত 16 বছরে একটা ইসলামী দলের একটা প্রোগ্রাম প্রকাশ্য করতে দেয়নি, সারা বাংলাদেশে একটা অফিস খুলতে দেয়নি। তাদের 5-7 জনকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করা হলো, তাদের হাজার 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 মামলা দেওয়া হলো, হাজার হাজার নেতাকর্মীকে পঙ্গু বানায় দেওয়া হলো। তারা দেশপ্রেমিক হবে না, তারা ইসলামের পক্ষের পরীক্ষিত ইমানদার হবে না, হব আমি। ওইসব ব্যক্তিদেরকে পরীক্ষিত ইসলামী নেতৃত্ব দেওয়ার জন্য পরীক্ষিত, যারা ফ্যাসিস্টদের কোলে দীর্ঘ 16 বছর লালিত পালিত হয়েছে, যারা সালমান এফ রহমানের পয়সায় কোটি 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 টাকায় এতিমখানাগুলো চালিয়েছে, যারা সারাটা দিন চিল্লাপাল্লা করলেও পুলিশ তাদেরকে খোঁজে নাই, আর যাদের চেহারা দেখানোর আগেই পুলিশ তাদের হয় মা নয় বাপ নয় সন্তান ধরে নিয়ে এসছে। এই জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য ঐক্যমত্যের কোন বিকল্প এই মুহূর্তে নাই। আপনি খেয়াল করবেন, আপনি ভালো করে খেয়াল করবেন, এক দলের পক্ষ থেকে বারবার কথা একটা উঠলে কিভাবে বলে যে ঐক্যের ব্যাপারে আমি সব থেকে বেশি, ঐক্যের ব্যাপারে আমি মাঠে, ঐক্যের ব্যাপারে। এটা যে কত বড় একটা চালাকি কথা। যেমন আমি বাগেরহাটের লোক, আমি বাগেরহাটের ছোটখাটো একজন পরিচিত মানুষ। আমি বাগেরহাট ইমাম সমিতির বর্তমান জেলা সভাপতি। আমি ইসলামী সংগঠনের সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। যারা বলেন আমরা ঐক্যের ব্যাপারে এগিয়ে, তার জেলা সভাপতি অথবা জেলার নেতৃবৃন্দকে আমি গত কয়েকদিন আগে বললাম যে আপনারা এত ঐক্য চান, কিন্তু কই বাগেরহাটে তো জীবনে কোনোদিন আমাদের একটু ফোন দিলেন না যে ভাই আসেন আমরা একটু এক জায়গায় বসে একটু চা খাই, আসেন আমরা একটু মতের বিনিময় করি। তার মানে হলো যদি আমার সঙ্গে ইসলামী নেতৃবৃন্দের এক টেবিলে বসতে পারে, তাহলে সকল বাতিল ইসলামী নেতৃবৃন্দের প্রতি স্যালুট সাবমিট করে তারা রাজনীতি থেকে পালিয়ে যাবে। কারণ যারা রাজনীতি বিক্রি করে খায়, যারা 5ই আগস্টের পরে হাট ঘাট জবরদখল করলো, সমস্ত আওয়ামী লীগের যত সম্পদ সব তছনছ করে দিল, তার ভিতরে কিন্তু কোনো টুপিওয়ালা দাড়িওয়ালারা নাই। জনগণ চায় ইসলামাইজ যারা তাদের হাতে আগামী বাংলাদেশ পরিচালিত হোক, জনগণ চায়। কিন্তু এটা এত সহজ নয়। এই কঠিন কাজটি করতে হলে জাতীয় ঐক্যমত্যের কোনো বিকল্প নাই। এই জন্য ইসলাম প্রতিষ্ঠা হলে কি স্বপ্ন, কি মানে আমরা পাবো, ও চিন্তা তো পরে, ওটা তো আগের চিন্তা না। ইসলাম প্রতিষ্ঠিত হলে যা যা ফ্যাসিলিটি সব নন মুসলিমরা পাবে, হিন্দু পাবে, বৌদ্ধ পাবে, মুসলমান পাবে, সবাই পাবে। ও প্রশ্ন তো এখন না। আগে ইসলাম প্রতিষ্ঠার পথে যে বাধাগুলো আছে, বাধাগুলোকে ওভারকাম করতে হবে। আমার কাছে মনে হয় ইসলাম প্রতিষ্ঠার জন্য বাংলাদেশে বর্তমানে সব থেকে বড় বাধা জাতীয় অনৈক্য। ইসলাম প্রতিষ্ঠার জন্য 1 নাম্বার অনৈক্য, 2 নাম্বার অনৈক্য, 3 নাম্বার অনৈক্য, অনৈক্য অনৈক্য অনৈক্য। যদি ইসলাম প্রতিষ্ঠিত করতে হয়
সব ডিলিট করে দিয়ে এক জায়গাতে বসেন। এক জাযাকাল্লাহ জায়গায় খায়র। না বসা পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠার স্বপ্নটা আপাতত আমি দেখতে পারি না। তবে এবার যদি বাদ ছুটে যায়, আল্লাহ না করুক, এবার যদি বাদ ছুটে যায় আল্লাহ না করুক, তাহলে কোনো কুতুবের কোনো খবর থাকবে বলে মনে হয় না। তবে মুনাফিকরা ভালো থাকবে। বিগত 16 বছরে যারা মুনাফিকি করে মায়ের কোলের মতন লালিত পালিত হয়েছে, ওদের কোনো সমস্যা নেই। যারা আজকে আন্দোলন করে ফ্যাসিজমকে খতম করলো, ডিলিট করলো, মাঠে ময়দানে এখন রয়েছে যারা, তারা কেউ ছাড়া পাবে বলে মনে হয় না। আমার আবেদন আজকের আলোচনার মাধ্যমে, টকশোর মাধ্যমে, ঐক্য, তারপরে ঐক্য, তারপরে ঐক্য, তারপরে ঐক্য, এর কোনো বিকল্প নাই। এই কথা রেখেই জোহরের সালাতের জন্য যাব। আবারও দেখা হবে, কথা হবে। প্রিয় দর্শক মন্ডলী, আমরা সবাই সবার জায়গা থেকে ঐক্যের ব্যাপারে আমরা চেষ্টা করি। আল্লাহ তাআলা কবুল করুন। জাযাকাল্লাহ খায়র। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের মাঝে আলোচনা করলেন বিশ্বনন্দিত আলেমে দ্বীন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা তিনি গুছিয়ে বলেছেন। আমরা লক্ষ্য করেছি যে তার কথাগুলোকে আমরা চিন্তা করব, তার কথাগুলো থেকে আমরা মূল নির্যাসটুকু বুঝে আমল করবার চেষ্টা করব। অত্যন্ত গুণীধর এক মানুষ, বন্ধুবর শেখ হাফেজ কারি মাওলানা রুহুল আমিন খান হাফিজাহুল্লাহ। আমি সত্যি তার আলোচনা সবসময় মুগ্ধ হয়ে শুনি। উনি মূল বিষয়টার উপর সবসময় এই যে কথা যে গোটা জাতিকে চাইতে হবে, আল্লাহ কোরআনে বলছে এই কথা, পরিষ্কার করে বলেছেন যে আমি ওই জাতির অবস্থা পরিবর্তন করি না, করব না, যতক্ষণ গোটা জাতি না চাইবে। তো আপনি চাইবেন না, কলা তুলে আপনার মুখে ঢুকিয়ে দেওয়া হবে। এটা তো আসলে আল্লাহ পাকের যে নিজাম, এটা তো মানে অপচয় হয়ে যাবে, অপব্যবহার হয়ে যাবে, অ্যাবিউজ হয়ে যাবে। এই জন্য হেদায়েতের নিয়ামত চাইতে হয়, তারপর আল্লাহ দান করেন। আমাদের আজকে সম্মানিত প্রধান আকর্ষণ, প্রধান অতিথি মুআজ্জাজ মুহতারাম ডক্টর বশির আহমেদ মাক্কি আল কাসিমি হাফিজাহুল্লাহ, তিনি আমাদের মাঝে চমৎকার করে কিছু শেষ কথা আমাদেরকে শোনাবেন ইনশাআল্লাহ। আমি মুহতারামকে তার মূল্যবান আলোচনার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। জাযাকাল্লাহ খায়রা ওয়া বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ক্বালা তাআলা হিকায়াতান আন হারুন ইন্নী খাশীতু আন তাকুলা ফাররাকতা বাইনা বনি ইসরাঈলা ওয়া লাম তারকাব কওলি। এই যে আমি আলোচনাগুলো শুনলাম এতক্ষণ, আলহামদুলিল্লাহ, মাত্র কয়েকটা মিনিটে এটা বলবো যে ঐক্য 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 সুম্ম ঐক্য, আমাদেরকে ঐক্য হতেই হবে। এবং ঐক্যের মধ্যে যে কথাগুলোর দ্বারা ঐক্য ফাটল হয়, এই কথাগুলো বলবো না আমরা। যেমন যে হারুন আলাইহিস ইসলামকে দায়িত্ব দিয়ে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছে তৌরাত আনার জন্য। ইতিমধ্যে হলো কি, বনি ইসরাইল যে ইজিলান জাসাদাত হুয়ার গরুর ছানাকে পূজা করতে শুরু করলো। অর্থাৎ কি, জিবরিল আলাইহিস ইসলামের পায়ের নিচে থেকে মাটি দিয়ে এখান থেকে একটা আকৃতি শয়তানে শিখিয়ে দিল। সেখান থেকে গরুর বাচ্চা হাম্বা হাম্বা করতে শুরু করলো, সেইটাকে পুজো শুরু করলো। এখন মুসা আলাইহিস ইসলাম আসিয়া হারুন আলাইহিস ইসলামকে, হারুন আলাইহিস ইসলামের কিপ্ত হলো, বললো কি, আল্লাহ তাত্তাবিআন্নি আফা আসাইতা আমরি। হে হারুন, তুমি কি আমার অনুসরণ করো নাই? এরা ডিবেটেড হলো কেন? এরা গরু পুজো শুরু করলে কেন? আফা আসাইতা আমরি, তুমি কি আমার আনুগত্য থেকে বের হয়ে গেছো, আমার নাফরমানি করেছো? হারুন আলাইহিস সালাম কি জবাব দিলে দেখেন, ইন্নী খাশীতু আন তাকুলা ফাররাকতা
ফাররাকতা বাইনা বনি ইসরাঈল। হে মূসা, আমার ভাই, বড় ভাই, ইয়া বনু লা তাখুযু বিলাহইয়াতি ওয়ালা বিরাসি। শুধু মূসা ইসলাম কথা কিপতে থাকে না, কাজ করিয়ে দেখায়। হারুনের খলার ধরলো এবং দাড়ি ধরলো, কি করলো, ইয়াজুররুহু ইলাইহি, ঠেলে এইভাবে হেনস্থা করতে শুরু করলো হারুনকে, যে তুমি দায়িত্ব পালন করো নাই কেন। এখন মূসা ইসলামকে কি জবাব দিল, ইন্নী খুশিতু আন তাকুলা ফাররাকতা বাইনা বনি ইসরাঈল। হে মূসা, আমি ভয় করেছি যে আপনি না আবার বলবেন বনি ইসরাঈলের মধ্যে ফাটল ধরাইয়েছেন, সেদিন আমি খুঁজতে গেছি। অর্থাৎ যে কথার দ্বারা ফাটল ধরে, যে কাজ কর্মের দ্বারাই অনৈক্যের সৃষ্টি হয়, এই কাজগুলো আমরা আপাতত বন্ধ রাখবো। কথার সার সংক্ষেপ হলো, যে কথার দ্বারা ফাটল হয়, যে কাজের দ্বারা ঐক্য সৃষ্টি হয়, যেই কর্মের দ্বারাই আমাদের মধ্যে ডিভাইডেড হয়, এই কথাগুলো বাদ দেব, কাজগুলো বাদ দেব এবং হারুন আলাইহিস সালামের ভূমিকা পালন করব। যে যেন আমাদের ভয় না হয় এটা, যে আমাদের কথার দ্বারাই কেউ মনে কষ্ট পেয়েছে, আমার কাজের দ্বারাই কেউ মনে কষ্ট পেয়েছে, আমাদের মধ্যে ডিবেটের সৃষ্টি হয়েছে, কাজ করব না। আজকে খুব আনন্দের বিষয় হলো, চট্টগ্রামে সরমুনার 3 দিন ব্যাপী মাহফিল শুরু হয়েছে। বৃহস্পতিবার, শুক্রবার, যুববার, শনিবার আজকে শেষ হয়েছে। আজকে শনিবারে আমাদের জামাতের দায়িত্বশীল শাহজাহান চৌধুরী সরমুনার মাহফিলে গিয়ে বক্তৃতা করেছে এবং আমি বৃহস্পতিবার 7 মিনিট বক্তৃতা করেছি। যে রেজাউল করিম সাহেব, পিসাব সহ গিয়ে আলহামদুলিল্লাহ খুব সৌহার্দ্যপূর্ণ একসাথে বসিয়ে কিছু কথা বলেছি। কোথায় উনি এত ব্যস্ততার মধ্যে সরমনাই থেকে, কোথায় ওনার এলাকা থেকে চট্টগ্রামে 3 দিন ব্যাপী মাহফিল হয়েছে, অনেক কোটি লাখ লাখ জনতা, হাজার হাজার মানুষ, কওমি ভাইয়েরা, আলেমেরা সেখানে একত্রিত হয়েছে। সেখানে জামাতের আমিরকে বক্তৃতা করার সুযোগ দিয়েছে, কিছু বলার সুযোগ দিয়েছে এবং আমি আলহামদুলিল্লাহ বৃহস্পতিবার সেখানে পরশুদিন কিছু কথা বলেছি। তো সুতরাং যে যেখান থেকে হোক, যে যে এলাকায় হোক, ক্ষুদ্র এলাকায় হোক, একদম 3 ভাই আলোচনা করব, সেখানেও যেন ঐক্যের ফাটল না হয়, কথাবার্তায় যেন ডিভাইডেড না হয়, কাজে কর্মে যেন কি না হয়, যেইটা করে এটা আমি মেনে নিবি। এখন যেইটা করে 5 তারিখের আগের ঘটনা মেনে নিলে ক্ষতি হয়েছে, কিন্তু এখন মেনে নিলে আর ক্ষতি হবে না। ঐক্যের পক্ষে এটা কাজ করবে, বিহাবলিল্লাহর পক্ষে কাজ করবে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন পক্ষে কাজ করবে এবং ঐক্য ইনশাআল্লাহ অনৈক্য হবে না। সুতরাং আমাদের প্রোগ্রামের আজকে দাবি হোক, আমরা চাই ঐক্য, তারপর ঐক্য, তারপর ঐক্য, তারপর চতুর্থবার আমরা চাই ঐক্য। আমরা সবাই এই কথা বলেছি। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি যেন আমাদের এই চেষ্টা যেন ব্যর্থ না হয়। আমরা যার যার স্থান থেকে সবাই এই কথা বলি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খাইরা, ওয়া আহসানাল্লাহু ইলাইকুম, ওয়া সাদ্দাদাল্লাহু খুত্তাতাকুম, ওয়া ইয়াসসারাল্লাহু উমুরাকুম আদ-দুনিয়া ওয়াল আখিরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইর। প্রিয় মহতারাম, গভীর রজনীতে আপনি আমাদেরকে যে সময় দিয়েছেন, সত্যি কৃতজ্ঞতা বন্ধনে আমরা আবদ্ধ হচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনকে, পৃথিবীর জীবনকে স্বাচ্ছন্দ্যের, ইজ্জতের আচ্ছাদন দিয়ে
আচ্ছাদিত করে রাখুন, সেই শুভকামনা করছি। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের মাঝে আজকে যারা আলোচনা করলেন বিশ্ব নন্দিত ওলামায়ে কেরাম, আল্লাহ যেন তাদের এই প্রচেষ্টাকে কবুল করেন এবং বিশেষ করে কবুল যেন করেন ইসলামী ক্যাম্পাস টিভি, যেটি ইতালির বাড়ি সিটি থেকে সম্প্রচারিত হচ্ছে। আমরা যেদিন থাকবো না, কোনো একটা কাল আসবে এই ইসলামী ক্যাম্পাস টিভির যিনি কর্ণধার এপি আলাউদ্দিন, হয়তো তিনিও একদিন থাকবেন না, কিন্তু তার বংশ পরম্পরায়, তার মাধ্যমে, তার মানে আহাল এবং আয়ালদের মাঝ থেকে এমন যোগ্য ব্যক্তি আল্লাহ তুমি তৈরি করে দিও, যে মানুষগুলো এই ইসলামের যে প্ল্যাটফর্ম, এই দাওয়া, এবং এই দাওয়া যে কত বড় কাজ, একেবারে সরাসরি কোরআনের আয়াতকে পালন করা হচ্ছে। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। একদম পরিষ্কার করে, মানে আপনি হাঁটু পানিতে শীতের রাতে আল্লাহর কথা কারো বাড়িতে যে দরজায় নক করে বলার যে যুগ এবং কালক্ষণ ছিল, দ্যাট ওয়াজ, সেখানে যাওয়ার কাদা পানি, রাস্তাঘাট ভাঙা চূড়া, সেম কাজটি যদি আপনি অনলাইনে বসে কথাটা বলে দেন, মুসলিম উম্মার কর্ণকুহরে পৌঁছে দেন, ওই প্রচন্ড কষ্টের যে আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া যে নিয়ামত, তার থেকেও অনেক গুণ বেশি নিয়ামত আপনি এখন পাবেন যদি বিশ্বাস করেন। বিশ্বাস করেছে যারা, পেয়েছে তারা। বিশ্বাস করে নাই যারা, পায়নি তারা। অনেক বড় স্লোগান। বিশ্বাস করেছে যারা, পেয়েছিল তারা। বিশ্বাস করবে না যারা, পাবে না তারা। আজকে আলোচনা আমরা ইতির রেখা টানছি। আমাদের এই ভালো কাজগুলোকে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানাবো আমরা। আগামী সপ্তাহে আজকের এই দিনে আমরা আবারও কথা বলবো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সেই পর্যন্ত আমাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক হায়াত দান করুন, ঈমানের প্রতি অটল এবং অবিচল রেখে আমাদেরকে পৃথিবীতে একটা সুন্দর জান্নাতি জীবন ব্যবস্থা বাস্তবায়নের পথকে উন্মুক্ত করে দেন, সেই শুভকামনা করে আজকের মতো অনুষ্ঠানটিকে এখানে শেষ করতে চাই। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।